মাংস যতভাবেই রান্না করা হোক না কেন, এই কালো ভুনাটা হচ্ছে একদমই হিট একটা আইটেম। আর তাই তো নামি দামি কোনো মশলা ছাড়াই একদম অথেন্টিক রেসিপিতে গরুর মাংসের কালো ভুনা রেসিপিটি শেয়ার করব একদমই সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেরই ধারণা গরুর মাংসের কালো ভুনা তৈরি করা মনে হয় অনেক ঝামেলার ব্যাপার, তবে আজকের এই রেসিপিটি দেখার পর আপনাদের এই ধারণাটা একদমই পাল্টে যাবে। কারণ আমি এখানে নামি দামি কোনো মশলাই ব্যবহার করিনি, একদমই সহজভাবে তৈরি করেছি। এক কথা বলতে গেলে নর্মাল গরুর মাংস রান্না করার চেয়েও এই কালো ভুনাটা তৈরি করা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে আপনাদের কাছে। গরুর মাংসের কালো ভুনা করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। আর কালো ভুনার মাংস কিন্তু এভাবেই কেটে নিতে হয়। সঙ্গে আমি একটা নলিও নিয়ে নিয়েছি। প্রথমেই এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। 1 চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, পরে লাগলে আমি আবারও অ্যাড করব। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপের মতো। যে তেলে পেঁয়াজগুলো বেরেস্তা করেছিলাম সেইখান থেকে আমি হাফ কাপ তেল এখানে দিয়ে দিয়েছি। এখন মাংসের সঙ্গে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। মাংসের সঙ্গে তেল আর মশলাটা যত ভালোভাবে মিশবে এই কালো ভুনার টেস্টটাও কিন্তু ততই ভালো আসবে। তাই আমি একটু সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আর এই রেস্টে রেখে দেওয়াটা কিন্তু খুবই জরুরি। যদি মনে করেন হাতে একদমই সময় নেই তাহলে বাদ দিতে পারেন, সঙ্গে সঙ্গে রান্না শুরু করে দিতে পারেন। আর যদি হাতে সময় থাকে অবশ্যই একটু রেস্টে রাখবেন, এতে করে মাংসগুলো খুবই সফট হবে আর মশলাগুলো খুবই দ্রুত মাংসের মধ্যে ঢুকবে। আমার হাতে এত বেশি সময় ছিল না, আমি মাত্র 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এরপর আমি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। কোনো রকমের ঢাকনা ছাড়াই আমি প্রায় 10 মিনিটের মতো এইভাবে মাংসগুলোকে একটু কষিয়ে নিব প্রথমে। এবার আমি এখানে দিয়ে দিব কিছু গোটা মশলা। আমি সবুজ এলাচ নিয়েছি প্রায় 10টার মতো, কালো এলাচ বা বড় এলাচ নিয়েছি 2 পিস, লবঙ্গ নিয়েছি 7 থেকে 8টার মতো, আর দিয়েছি এখানে 4 পিসের মতো দারুচিনি ছোট ছোট। 2টা তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। আবারও প্রায় 2-3 মিনিটের মতো সবকিছুকে একসঙ্গে কষিয়ে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিটটাকে একদম লোতে রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এই মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি উঠেছে, আর এই পানিটার মধ্যে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিব। এখানে আর আলাদা করে কোনো রকমের পানি দিব না। তবে আপনাদের যদি মনে হয় আপনারা যে মাংসটা নিয়েছেন সেটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দেওয়ার দরকার আছে, তাহলে কিছুটা পানি দিবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এরই মধ্যে কিন্তু আমি বেশ অনেকবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর এই মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে তেল আর গ্রেভি, এখানে কিন্তু আর কোনো রকমের পানি নেই। এখন আমি এই কালো ভুনার জন্য একটা ফোড়ন বা বাগার রেডি করব। একটা প্যানে আমি নিয়ে নিব হাফ কাপ সরিষার তেল, আর অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেলটাই নেওয়ার জন্য। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি 3-4টার মতো শুকনো মরিচ, সঙ্গে দিয়ে দিব একটা রসুন কুচি। আমি রসুনের কোয়াগুলোকে একদম কুচি করে নিয়েছি। এরপর এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন অতিরিক্ত পুড়ে না যায় বা একদম ব্রাউন না হয়ে যায়। আমি হালকা লালচে করে এগুলোকে ভেজে নিব। সরিষার তেলের বাবলসের জন্য কিন্তু দেখা যাবে না রসুনগুলো লালচে হয়েছে কিনা, তাই একটু পর পর কিন্তু তুলে দেখতে হবে এগুলো লালচে হয়েছে কিনা। যখন এগুলো ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে এগুলোকে কালো ভুনার মধ্যে দিয়ে দিতে হবে।
এরপর একটু নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি, আর কিন্তু এখানে কোনো ঢাকনা দিব না। এবার এইভাবেই আমি আরো কিছুক্ষণ কষিয়ে কালারটাকে আর একটু চেঞ্জ করে নিব। রান্না যখন প্রায় শেষের দিকে তখন আমি এখানে আরো 1 চা চামচের মতো দিয়ে দিব শাহি গরম মশলা গুঁড়া। সঙ্গেই দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে 4 ভাগে কেটে নিয়েছি, এরপর পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। এই পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। তবে এই পেঁয়াজগুলো একদম নরম করে গলিয়ে ফেলা যাবে না। গরুর মাংসের কালো ভুনা রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার শুধু পরিবেশনের পালা। পরিবেশনের সময় উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করলে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। এতক্ষণ তো গরুর মাংসের কালো ভুনার উপরের লুকটাই দেখেছেন, এখন একটু ভিতরের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে, চাপ দিতেই কিন্তু একদম গলে যাচ্ছে। এটাই হচ্ছে কিন্তু একদম অথেন্টিক পারফেক্ট গরুর মাংসের কালো ভুনার রেসিপি। এভাবে গরুর মাংসের কালো ভুনাটা তৈরি করে দেখবেন, বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।